বাংলাদেশের 85 থেকে 90% কিন্তু মুসলিম। আর এই মুসলিম হিসেবে তারা তো সবসময় কিন্তু আল্লাহর বিধান তারা মানার জন্য চেষ্টা করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তারা চলার জন্য চেষ্টা করে। কিন্তু বিশেষ করে মা বোনরা কিন্তু একটু আবেগী হয়ে থাকে সবসময়। এই জন্য সবসময় দেখা গেছে শয়তানরূপী যে মানুষগুলি আছে সবসময় কিন্তু নারীদেরকে কিন্তু তারা আগে কিন্তু তারা ঘায়েল করতে পারে তাদের বিভিন্ন শয়তানি চক্রান্তর মাধ্যমে। কারণ তারা বিশেষ করে বাংলাদেশের যেই মানুষ আছে, বিশেষ করে মা বোনরাও তারা মুসলিম মুসলিম কিন্তু তার মুসলিম হিসেবে তারা শতকরা 90 থেকে 85% তারা ইসলামী জীবন ব্যবস্থা তারা সমর্থন করে না। অর্থাৎ বাংলাদেশে ইসলামী সিস্টেম চালু হোক, ইসলামী জীবন ব্যবস্থা চালু হোক, অথবা ইসলামী শাসন বাংলাদেশে চালু হোক, এটা আপনার বিশেষ করে 85 থেকে 90% নারী তারা চায় না। কেন চায় না? কারণ তার নারীরা মনে করে যে বাংলাদেশে যদি ইসলামী আইন, ইসলামী জীবন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে নারীরা নিরাপদে তারা চলাফেরা করতে পারবে না। অর্থাৎ তাদের যে স্বাধীনতা, এটা তারা এই স্বাধীনভাবে তারা চলতে পারবে না, কারণ তাদেরকে এই ধোঁকাটা দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মা বোনরা এই জিনিসটা তারা বুঝে না বা বোঝার জন্য কখনো চেষ্টা করে না। ইসলাম নিয়ে তারা এইভাবে স্টাডি করে নাই। কারণ ইসলামী আইন অথবা ইসলামী জীবন ব্যবস্থা বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয়, সবচেয়ে বেশি নিরাপদ থাকবে নারীরা। কারণ ইসলামী যুগ আল্লাহ রসুল থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত যেখানে ইসলাম প্রতিষ্ঠিত, সেখানে সবচেয়ে বেশি নিরাপত্তা এবং সুবিধা পেয়েছে নারীরাই। কারণ এই নারীদের দ্বারা সমস্ত কিছু সম্ভব। এই জন্য আমাদের দেশের বিশেষ করে বলা যাবে না, আমাদের দেশে যেহেতু ওরা সবাই আমাদের আত্মীয়, আমাদের ফ্যামিলির লোক, এই জন্য তারা সবসময় আমাদের মা বোনদেরকে এই ধোকাটা দেয় যে বাংলাদেশের যদি ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী সিস্টেম যদি চালু হয়, মোল্লারা যদি ক্ষমতায় আসে, তাহলে তোমাদের যে কি অবস্থা হবে, তোমরা ঘর থেকে বের হতে পারবা না, তোমরা স্কুল কলেজে পড়তে পারবা না, তোমরা ইচ্ছে অনুযায়ী কোথাও চাকরি করতে পারবে না, এটা সেটা আগ্রম বাগ্রম অনেক কিছু তাদেরকে বোঝায়। এই জন্য আমার মা বোনরাও তারা কিন্তু সহজ সরল, তারা কিন্তু যেটা বলে এটা কিন্তু খুব সহজেই মেনে ফেলে। কিন্তু এটার মানার ভিতর তাদের কোনো যুক্তি থাকে না। যখন তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করা হয় যে এটা কেন আপনি এটা বললেন, এটা কেন করলেন, তখন বললো যে ওরা এরকম ছিল, ওরা এই প্রতি ছিল, ওরা এই স্টাইলের ছিল। এই কথার ভিতরে কোনো গ্যারান্টি নাই। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে বাংলাদেশের মা বোনরা যারা বিশেষ করে মুসলিম, বাংলাদেশের 10% যারা আছেন বা 15% অন্য জাতির, যদি এই বাংলাদেশের ইসলামী আইন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদে থাকবে। এইটা 100% গ্যারান্টি। কারণ ইসলামী জীবন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, এটা শুধু কারো মুসলমানদের জন্য ব্যক্তিগতভাবে আসেনি, এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য কল্যাণ। যদি ইসলামী জীবন ব্যবস্থা অথবা মোল্লারা যদি ক্ষমতায় আসে, মোল্লারা যদি মসনদে বসে, তাহলে প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে। শুধু একমাত্র সুবিধা বঞ্চিত হবে কারা? যারা যারা দিনের রাইতে ঢক ঢক করে পানি খায়, মানে হারাম পন্থায় চলে, কর্ম না করেও তার জীবন চলে শৌখিনতার সাথে, সে কোনো কাজকর্ম করে না, সারাদিন আড্ডাবাজি করে, নারীবাজি করে, সে মদ খায়, জুয়া খেলে, তার কোনো স্টেশন, তার দেখেন টাকার পাহাড় কোত্থেকে আসে তার? তার নিজের বাংলাদেশে এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই, এমন তার কোনো একটা ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু দেখেন তার ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স, এগুলো কোত্থেকে আসে? দেখো সে যদি একটা চাকরি করে 30,000 40,000, বাংলাদেশের গভর্নর পর্যায়ে 50,000 টাকা বেতন চাকরি করে, তার মাসে ব্যয় হয় লক্ষ টাকার উপরে, এই টাকা কোত্থেকে আসে? ঠিক এই ধরনের মানুষগুলোই বাংলাদেশে যারা চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মোল্লারা আসুক, অথবা বাংলাদেশের নারীরা নিরাপত্তায় থাকুক, তাদের নিরাপত্তা মিলুক, এই ধরনের মানুষরাই বাংলাদেশে চায় না যে ইসলামকে যারা অনুসরণ করে নেই, এই অগ্রগামী লোকগুলা বাংলাদেশের ক্ষমতায় আসুক, অথবা তারা বাংলাদেশটাকে পরিচালিত করুক। আর ভাই একবার দিয়ে দেখুন, এ আমার মা বোনেরা যারা ইসলামকে সমর্থন করে, ইসলামকে লালন করে, আল্লাহর হুকুমকে যারা সবসময় মানে, তাদেরকে একবার ক্ষমতায় এনে দেখুন না, তার ঝলক দেখে আপনারা নিজের অবাক হয়ে যাবেন যে হায়, কোথায় ছিল ইসলামের ইতিহাস, আমরা কোথায় ছিলাম, আমরা এতদিন কিভাবে তাদেরকে মিস করলাম, শুধু আফসোস করবেন।